হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলুন আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে সাভারের একটা অংশ, গ্রামীণ পরিবেশ। দেখুন, আমি অনেক দূর হেঁটে চলে আসছি একটা ভিডিও তৈরি করার জন্য। এটি একটি মরা নদী। দেখুন, এটা একদম সাভারের শেষ সীমানা। এটা হচ্ছে ইমানদীপুর। আর ওই যে দেখা যাচ্ছে ওই পার, সেটা ঘাসমহল বলে। আমি এখানকার যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করছি। দেখুন, এখানকার পরিবেশটা দেখে আসলে আমার কাছে খুব ভালো লাগলো, তাই ভাবলাম একটা ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করা যাক। কারণ হচ্ছে কি, শহরে বসবাস করার কারণে এরকম পরিবেশ একদম আমার জন্য পাওয়া মুশকিল। তো আজকে যেহেতু আমি এখানে আসছি, সেক্ষেত্রে ভাবলাম যে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, এই নদীটা মোটামুটি মরে গেছে। তো আমি নদীর মাঝে নেমে গেছি একদম নিচে। ওই যে দেখুন, পানির উপরে মনে হচ্ছে ধোঁয়া উঠতেছে, কারণ প্রচুর শীত। আপনারা জানেন দেশে প্রচুর শীত এখন। চারদিকেই কুয়াশার চাদরে ঢাকা, একদম অন্ধকার অন্ধকার। তারপরেও আমি চেষ্টা করতেছি, কারণ যেহেতু আমরা এখানে কাজ করতে হলে ভিডিও করতে হবে, সেক্ষেত্রে আমি চেষ্টা করতেছি আপনাদের মাঝে কিছু তুলে ধরার জন্য। দেখুন, এখানে ওই যে দেখুন বক উড়ে যাচ্ছে, এদিকে কিছুটা বক পাখির, চারদিকের পরিবেশটা একদম সুন্দর, খুব ভালো লাগতেছে, নীরব, মানুষও কম। তো সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। তবে নদীর পানিটা কিছুটা নষ্ট হয়ে গেছে, তারপরে যতটুকু সম্ভব হচ্ছে এদিকের পরিবেশগুলো দেখুন। এদিকে মানুষ কম। এটা হচ্ছে একদম সাভারের শেষ অংশ। তো যার কারণে এদিকে একটু গ্রামীণ পরিবেশটা খুবই সুন্দর, যেটা আসলে এখানকার মানুষ যারা আছে তারা জানে। তো আমি সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। কারণ হচ্ছে কি, শহর গ্রাম দুটাই এখানে উপভোগ করা যায়। এখানে যারা বসবাস করে বা সাভারে যারা বসবাস করতেছে, তাদের আসলে এ ধরনের সুযোগ সুবিধা হয়। তো সেটা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি। আর আমরা যেহেতু এখানে যারা কাজ করতেছি এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে, যেমন ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিকটক বলেন, তারা অবশ্যই আমরা সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করতে হবে। সেজন্যই মূলত আমার চেষ্টাটা। ওই যে দেখুন, দুইটা বক মূলত মাছ শিকার করার জন্য বসে আছে। আসলে এই ধরনের দৃশ্য আমার পক্ষে সম্ভব হয় না সবসময়। আজকে আমি একটু ফ্রি ছিলাম, যার কারণে আমি চলে আসছি এখানে ভিডিও করার জন্য। তো আসলে হেঁটে আসতে আমার কষ্ট হয়েছে, প্রায় 3-4 কিলোমিটার হেঁটে আসছি। তো সেটাই আমি আসলে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। আমি পরিশ্রম করতেছি, আমি নিজে চেষ্টা করতেছি কিছু আপডেট করা যায় কিনা বা ভালো কিছু করা যায় কিনা। আমি সবসময় চেষ্টা করি। আসলে ব্যাপার হচ্ছে, কর্মজীবী মানুষ, ব্যস্ততার কারণে অনেক সময় কাউকে সময় দিতে পারি না, নিজের কর্মগুলো করতে অনেক সময় অসুবিধা হয়ে যায়। তো তারপরেও চেষ্টা করি আপনাদের সময় দেওয়ার জন্য, সবার পাশে থাকার জন্য চেষ্টা করি। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি সবসময় ব্যস্ততার কারণে অনেক সময় থাকতে পারি না। তো আমি এজন্য আসলে বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা এই কারণে আমার উপরে কেউ রাগান্বিত হবেন না। আমি সময় হলেই সবাইকেই যার যার আমার জায়গা থেকে সবাইকে আমি সাপোর্ট করে যাব। তো সেজন্যই আসলে আমি আপনাদেরকে সবসময় অনুরোধ করি, আপনারা অনুগ্রহ করে পাশে থাকবেন। মানুষ হিসাবে অন্তত একটু সাহায্য করুন, কারণ আমি আপনাদের কাছে সাহায্য প্রার্থনা করতেছি। তো সেজন্যে মূলত চেষ্টা করি আমি ভালো কিছু করার জন্য। এই যে গ্রামীণ পরিবেশ, শহর গ্রাম দুটো মিলে একদম পরিবেশটা খুব সুন্দর, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। দেখুন, এই যে নদীটা, এটা আসলে নাম আমি জানি না, একজনকে জিজ্ঞেস করছি, উনিও ঠিক বলতে পারে নাই। কিন্তু বিষয়টা হচ্ছে, এটা নদী ছিল এক সময়, এখন প্রায় মরে গেছে। হয়তো মানুষের দখল বা মানুষ দখল করে নিছে, বিভিন্ন অত্যাচারের কারণে নদীগুলো প্রায় শেষের পথে সারা বাংলাদেশেই। তো সেটাই আমি আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করতেছি। দেখুন কি পরিমাণ, মনে হচ্ছে একদম ধোঁয়া উঠতেছে, মনে হয় আগুন জ্বালিয়ে দিছে। আসলে ব্যাপার হচ্ছে, শীতের কারণেই নদীটার এই পরিস্থিতি। তো এতক্ষণ সবাই সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।